দেখছি সেটা হচ্ছে মাতা পিতা মানুষের একটা স্পিসিস মানুষ, সেই মানুষ স্পিসিসের মধ্যে দুটি ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন, একজন হচ্ছে বৈশিষ্ট্য সম্পন্ন, একজন হচ্ছে মাতা, একজন হচ্ছে পিতা। তারা যখন রিপ্রোডাকশনের মধ্যে প্রসেসের মধ্যে থাকবেন, তাহলে তাদের জিনিসটা কি, তাদের হচ্ছে একজনের এক্স আর একজনের XY, এই দুটি ক্রোমোজোম থাকে, XX এবং XY। আচ্ছা, XX আর XY এই যে ক্রোমোজোম, সেগুলো কোথায় থাকে, কি ব্যাপার, এর আগের ক্লাসে আমরা ডিটেলসে বলেছি। তারপরে আমি একটা ছোট্ট এখানে একটা ধারণা দেওয়ার জন্য জাস্ট বলে দিই, এটা হচ্ছে একটি কোষ, সেল। সেই কোষের ভিতরে থাকে নিউক্লিয়াস। ঠিক আছে, এই যে নিউক্লিয়াসের ভেতরে 23 জোড়া ক্রোমোজোম, 23 জোড়া ক্রোমোজোম এখানে একের পর এক করে সাজানো থাকে। কিরকম ভাবে সাজানো থাকে, এই যে এই একটা ক্রোমোজোম আর এই একটা ক্রোমোজোম, জোড়া বলছি তার কারণ এরা সবসময় একসাথে থাকবে। সেরকম ভাবে এটা আরেকটা এরকম করে ডট 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 দিয়ে আমি 23, এটাকে আমি 22 দেখাচ্ছি, কারণ আছে, আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে 22তম, এটা হচ্ছে 22, এটা ফার্স্ট পেয়ার, এটা সেকেন্ড পেয়ার, এরকম করে ফার্স্ট সেকেন্ড, এটা হচ্ছে 22, আর তারপরে থাকে 23। তাহলে এই যে 1 থেকে যে 22 বলছি, এই যে 1 থেকে 22 নাম্বার পর্যন্ত যে ক্রোমোজোম, ঠিক আছে, এইগুলোকে বলা হয় অ্যালোজোম। কি বলা হয়, অ্যালোজোম। ঠিক আছে, আর এই যে 23 নাম্বার যেটা, এটাকে বলা হচ্ছে 23 নাম্বার ক্রোমোজোম। ঠিক আছে, 23 নাম্বার ক্রোমোজোম, এই 23 পেয়ার যেটা, সেইটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় সেক্স ক্রোমোজোম। এই যে এটাকে বলা হয় সেক্স ক্রোমোজোম। ঠিক আছে, তো আমরা এইখানে যে XX এবং XY দিয়ে আলোচনা করছি, সেইটা হচ্ছে এই সেক্স ক্রোমোজোম, যেটা হচ্ছে 23 পেয়ারের মধ্যে থাকছে। ঠিক আছে, আমরা শুধু এইটা নিয়ে আলোচনা করছি, এইগুলো নিয়ে কোনো আলোচনা আমরা আজকে করিব না। তার কারণ এরাই কি করে, সে ছেলে হবে না মেয়ে হবে নাকি থার্ড জেন্ডার হবে, সবকিছু ডিপেন্ড করে এইটার উপরে। ঠিক আছে, থার্ড জেন্ডারের জিনিসটা আলাদা, সেখানে আমরা খুব সুন্দরভাবে দেখবো কিভাবে কেন এই জিনিসগুলো হয়। ঠিক আছে, তো আজকে আমরা যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। শুধুমাত্র আমরা কথা বলবো 23 পেয়ার যে ক্রোমোজোম সেটা নিয়ে। ঠিক আছে, আচ্ছা, এদের কাজ কি, এই অ্যালোজোমের কাজ সিম্পল, যে তুমি সাদা হবে না কালো হবে, তুমি হলুদ হবে সবুজ হবে না বেগুনি হবে, সেগুলো কাজ কি করবে এই অ্যালোজোম গুলো। ঠিক আছে, তোমার চোখের রংটা যেটা সেটা কি হবে, তোমার ব্লাড গ্রুপ যেটা সেটা কি হবে, তোমার চুলটা যেটা সেটা কোকড়ানো হবে না স্ট্রেট হবে না কি হবে। ঠিক আছে, এরকম করে করে তোমার বডিতে যত ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টার গুলোকে ডিফাইন করবে এই অ্যালোজোম। ঠিক আছে, আর সেক্স ক্রোমোজোম এইটা শুধুমাত্র বলবে যে তুমি ছেলে হবে না মেয়ে হবে নাকি অন্য কিছু হবে, সেগুলো শুধুমাত্র বলবে সেক্স ক্রোমোজোম। কি বললাম, ঠিক আছে। আচ্ছা, এরপর আমার আরেকটা জিনিস এখানে তোমাদের হতে পারে যে এরা সবসময় জোড়ায় থাকে কেন, এটাও হতে পারে। দেখো, এই কোশ্চেনটা তোমাদের যদি হয়ে থাকে আমি সেটাও বলে দিচ্ছি। এরা সবসময় জোড়ায় থাকে, এই যে জোড়ায় এরা জোড়ায়, তার জন্য এদেরকে পেয়ারে বলি, 23 পেয়ার। এদেরকে বলা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। হোমোলোগাস ক্রোমোজোম মানে কি, মানে হচ্ছে এই যে ভালো করে আমি এই যে তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি, এটা ধরে নাও পিতার কাছ থেকে এসেছে, পিতা। আর এই যে এইখানে যেটা দেখাচ্ছি এটা ধরে নাও মাতার কাছ থেকে এসেছে, মাতা। ঠিক আছে, তাহলে এই যে পিতা আর এই যে মাতা, এটা আমি ধরো গায়ের রং, গায়ের বর্ণ, এই বর্ণের জন্য দায়ী এইটা হচ্ছে এই যে ক্রোমোজোমটা, এটা তোমার গায়ের কালার কি হবে, গায়ের বর্ণ হবে, তার জন্য দায়ী। তাহলে পিতা এবং মাতা, এই পিতা আর মাতা এদের দুজনের মধ্যে যে বেশি ডমিনেন্ট তার কালারটা তোমার মধ্যে প্রকাশ পাবে, যে বেশি ডমিনেন্ট, ঠিক আছে, বা প্রকট, তার কালারটা তোমার মধ্যে। মানে বাবা যদি সাদা হয়, মা যদি কালো হয়, সাদা কালো এইগুলা মানে বর্ণ বিশেষে এগুলোকে ভাগ করবে না, এগুলোর সাথে কোনো সঙ্গ নাই। যদি ওইখানে বর্ণ যেটা, সেই বর্ণটা মধ্যে কালো বর্ণ যেটা, সেটাকে ডোমিনেন্ট কালার বলা হয়। যাই হোক, তো বর্ণ বৈষম্য এখানে কোনো ব্যাপার নাই, আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য বলছি। তাহলে ধরো পিতা যেটা সেটা সাদা, মাতা যেটা সেটা কালো, তাহলে এইখানে কালো যে পরবর্তী অপত্য যেটা সেটা কালো হবে, কারণ প্রকট বৈশিষ্ট্য সম্পন্ন যে জিনটা সেটা মাতার মধ্যে রয়েছে। তাহলে তুমি মাতার যে ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্যটা সেটা তুমি পরবর্তী জেনারেশনে পাচ্ছ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে এরা দুজন একসাথে থাকে, যাদের মধ্যে বেশি প্রকট যেটা সেটা তোমার শরীর বা অপত্য যেটা এইখানে যেটা তৈরি হবে, তার মধ্যে এটা প্রকাশ পাবে। ঠিক আছে, তাহলে সেরকম ভাবে এই যে এইখানে আরেকটা কোন ক্যারেক্টারের জিন আছে, সেরকম ভাবে আরেকটা কোন ক্যারেক্টারের জিন আছে, সেরকম ভাবে আরেকটা কোন ক্যারেক্টারের জিন আছে, এগুলো সব একই সাথে। আচ্ছা, এইটা গায়ের রঙের জন্য দায়ী, আর মাতার কাছ থেকে যেটা আসছে সেইটা আমাদের ব্লাড গ্রুপ বা রক্তের গ্রুপের জন্য দায়ী। এরকম দুজন একসাথে আছে, এটা হতে পারেনি। এটা গায়ের রং মানে এটা গায়ের রং, এটা মানে এটা, মানে একই ক্যারেক্টার একসাথে থাকতে হবে। আচ্ছা, তার সাথে সাথে এই যে এইটার মধ্যে কি একটাই ক্যারেক্টার থাকবে নাকি একাধিক ক্যারেক্টার থাকতে পারে, একাধিক ক্যারেক্টার থাকতে পারে। এইখানে যে ক্যারেক্টারটা আছে এইখানেও সেই সেম ক্যারেক্টার থাকতে হবে, এইখানে যে ক্যারেক্টারটা আছে এখানেও সেই সেম ক্যারেক্টার থাকতে হবে, এইখানে যে ক্যারেক্টারটা আছে এইখানে সেম ক্যারেক্টারটা থাকতে হবে। তাহলে এইরকম ভাবে একাধিক ক্যারেক্টার বা বৈশিষ্ট্য সেটাও কিন্তু থাকতে পারে। তাহলে এই জায়গাটা কি বললাম, বুঝা গেল? অ্যালোজোম এন্ড সেক্স ক্রোমোজোম পুরোপুরি ক্লিয়ার?